গুড মর্নিং বন্ধুরা। আজকে মায়ের ওই ইনজুরির জন্য মা ব্লগ করতে পারছে না বলে আমি ব্লগটা স্টার্ট করছি। নমস্কার, গুড মর্নিং। এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। লিফটটা আসছেই না, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি। দেখি ব্রেকফাস্টটা করে আমরা কি করতে পারি। মায়ের ফার্স্ট মাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া হবে, তারপর দেখা যাবে যে মাকে নিয়ে বেরোনো সম্ভব কিনা। আমার তো ব্লগিং করার প্রায় কোনো এক্সপিরিয়েন্স নেই, তো যদি কিছু ভুলভাল বলে ফেলি প্লিজ একটু ক্ষমা করে দেবেন। তো চলুন এখন আমরা ব্রেকফাস্ট করতে যাই। এটা ফোর্থ ছিল। ব্রেকফাস্ট করতে যাই। প্রচণ্ড মর্মান্তিকভাবে খিদে পেয়েছে আমার। দেখি মা তো কি খাবে, মাকে কনভিন্স করার চেষ্টা করি মা যদি কিছু খায়। মুড়ি খাবে বলছে। শুধু মুড়ি খাবে বলেছে, দেখুন। প্ল্যাটারটা একটা 5 বছরের বাচ্চার মতো, মানে সব কিছু মিশিয়ে বাট ঠিক আছে। এসেছি যখন ছুটিতে একটু তো ছাড়া পেতেই পারি, রাইট? এটা হচ্ছে আমার প্ল্যাটারটা, বাবারটা হচ্ছে বাপরে বাপ। ঘুরছি, দেখুন দেখি। চোখের ডাক্তারের কাছে যাচ্ছি এখন। অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। কিচ্ছু করতে পারছি না। এই যে এখন বেরোলাম, এটাতেও যন্ত্রণা করছে, যত সময় বাড়ছে যন্ত্রণা বাড়ছে। কি হবে ভগবান জানে। হ্যালো, হ্যাঁ সমুদ্র স্নান তো আর হবে না বলে দিলেন। হ্যাঁ, কিন্তু বাকি আর কোনো রেস্ট্রিকশনস নেই। খুব ভালো, অনেক সিনিয়র। ঢুকে ফট করে একটা বেশ পজিটিভ ফিলিং হলো। এতক্ষণ যে কী কষ্ট হচ্ছিল সেটা আর এখন নেই। তবে জগন্নাথ দর্শন করতে পারবো সেটাই আর কি। ভেতরে কষ্ট হচ্ছিল, এত কান্না পাচ্ছিল যে জগন্নাথ বারবার করে একই জিনিস হচ্ছে। তুমি কী অপরাধটা করলাম এটাই বুঝতে পারছি না। হ্যাঁ, যারা অত লোক জগন্নাথ দর্শন করতে আসে তারা প্রত্যেকেই, কারোর জীবনে কোনো দুর্বলতা নেই, কেউ কখনো কোনো স্পিরিচুয়ালি একটুখানি কনফিউজড হয়ে যায় না, এরকম তো নয়। তুমি আমাকেই এত কেন তাবে পড়াচ্ছ জানি না, বুঝতে পারছিলাম না। তো যাই হোক, এখন ডাক্তারবাবু বললেন, আর এই হচ্ছে সিচুয়েশন। যাই হোক, ঠিক আছে, হবে। কেনাকাটাও করবো আজকে, বেরোবো। সব হবে আজকে। এই মেয়েটা ছিল, বাপরে বাপ, আমার যে মেয়েটা এত লক্ষ্মী। মেয়ের বাবার থেকেও বেশি মেয়ে, সত্যি কথা। বাবাকে আচ্ছা বাইরে একটু আগে দুটো অটো ছুটি ঠিক করতে হবে। ডাক্তারবাবুর নাম বরেণ্য পট্টনায়ক। আমরা এনাকে গুগল থেকে দেখেই অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম। ডাক্তারবাবু ভালো ডাক্তার, তবে যে জিনিসপত্রগুলো দিয়ে দিলেন, চোখে ড্রপ দিয়ে দিলেন, চোখটাকে ক্লিন করে দিলেন, আরও কিছু জিনিস ড্রপ টপ সব দিয়ে তারপর চোখটা ব্যান্ডেজ করে দিলেন। ঘন্টা খানেক থেকে দেড়েক যথেষ্টই আরামে ছিলাম। মনে হচ্ছিল সব বোধহয় করে ফেলতে পারবো যেগুলো ভেবে এসেছি, কিন্তু তারপর থেকে আবার ব্যথাটা শুরু হয় এবং উনি আমায় বলেন আমার কর্নিয়া আঘাতপ্রাপ্ত হয়েছে। সেটা মানে শুধু কর্নিয়া না, কিছুটা মনেরও কিছুটা অংশ। সেটা যে এত দ্রুত কমবে না সেটা খুব স্বাভাবিকভাবেই, মানে স্বাভাবিক ব্যাপার। 5 থেকে 6 দিন লাগবে সেটা বলে দিয়েছেন। তার মধ্যে গলা পর্যন্ত আমি ভেজাতে পারবো, মাথা ভেজাতে বারণ করে দিয়েছেন। কোনো রকমভাবেই কোনো জল, ডাস্ট এগুলো যেন আমার চোখে না যায় এর মধ্যে। এবং
আমার চোখে সবসময় যখন বাইরে বেরোবো হয় চশমা নাহলে সানগ্লাস লাগবে। রোদ্দুরে বেরোনোটাকে সম্পূর্ণভাবে অ্যাভয়েড করতে হবে এই কটা দিনে। সূর্যাস্তের পর আমি বেরোতেই পারি, ভেবেছিলাম সূর্যাস্তের পরেই যেগুলো করব কিনবো সেগুলো করে ফেলতে পারবো, কিন্তু পেইনটা খুব মারাত্মকভাবে ফেরত আসে। আমার লক্ষ্মী মেয়েটা খাওয়াবো বাবা। কি কি অর্ডার দেওয়া হচ্ছে একটু বলে দাও। ভাত, তারপর হচ্ছে দেখছি এটা হচ্ছে প্রত্যেক দিন নতুন নতুন, এইটা ব্যাপারটা আমি বুঝি না। আগের দিন যা এদের খাওয়া দাওয়া কিন্তু ভীষণ ভালো। ভালো, কিন্তু যা অর্ডার দিচ্ছে সেটা দিচ্ছে না, ও মাসে আবার উল্টো দিচ্ছে। মাসে আবার কি কথা? হ্যাঁ, এটা কি বস্তু? এটা হচ্ছে আমি অর্ডার দিয়েছিলাম চিকেন গার্লিক প্রন। আরে খেয়ে তো দেখো, চিকেন গার্লিক প্রন, না সরি, প্রন গার্লিক, বাটার গার্লিক প্রন। হ্যাঁ ওটাই বাটারি দিয়েছে, সাদা সাদা চিকেন দিয়েছে, এটা ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়েছে, এটা ভাত দিয়েছে, ওটা নান দিয়েছে। এটা হচ্ছে নান। ওইটা কি? ওটাও ভাত। এত এত ভাত কে খাবে? এদের প্রচুর পরিমাণ। আর না না, ওরা রান্না বান্না এদের খুব ভালো, ভীষণ ভালো। সবই তো ঠিক আছে বন্ধুরা, কিন্তু আমার মেয়েটা এসেছে হলিডেতে। আমরা তাকে নিয়ে এসেছি। সে অনেকদিন থেকে বলেছিল যে তার পরীক্ষার পরে সে আমাদের সাথে কোথাও একটা ঘুরতে যেতে চায়। আমার এই বিভ্রাটে আমার মেয়েটার ঘোড়াটা পুরোপুরি জলাঞ্জলি গেল। তবে সত্যি কথা হচ্ছে আমরা পরিকল্পনা করছি এই পুরী থেকে বাড়ি যাওয়ার পর আবার কাছে পিঠে একটা কোথাও ট্যুর ওকে নিয়ে করব। এই ট্যুরটা মূলত আমার ইচ্ছাতেই হয়েছে। আমি জগন্নাথ করে উন্মাদ হয়ে গিয়েছিলাম। জগন্নাথ জামাই কি উপহার দিলেন সে তো বুঝতেই পারছেন। যাই হোক, এর পরের ট্যুরটা আমি বলেছি তুমি তোমার মতো ইচ্ছা মতো প্ল্যান করো, আর আমার কোনো মতামত নেই মা। এবার তুই যেখানে যেতে চাইবি সেখানেই আমরা নিয়ে যাব। ও কিন্তু সত্যি কথা জানেন তো, পাহাড়ে যেতে চেয়েছিল, কিন্তু আমি সেই জগন্নাথের কাছে যেতে হবে, পুজো দিতে হবে সেই জোড়াজুড়ি। আর তার বাবারও, সে প্রত্যেকদিন পাহাড়ে ওঠানামা করে, পাহাড়টা তার কাছে ভ্রমণ গন্তব্য কখনোই হতে পারে না। এই জন্যই পুরীর টিকিট কাটা হলো। সন্ধ্যেবেলা একটুখানি বেরোচ্ছি, যেহেতু একেবারেই বেরোয়নি বাজারে, আর এখান থেকে তো জাস্ট বেরিয়েই সব কিছু খুব মানে সন্নিকটে যে কটি দোকান আছে তার মধ্যে থেকে কয়েকজনের জন্য কিছু জিনিসপত্র কেনাকাটি করা গেছে, সেগুলো একটু কেনার ইচ্ছা। তাছাড়াও দেখি, তাছাড়াও একটু রূপো যদি কেনা যায়, আমি ভাবছি রূপোটাই আগে কিনে নিই। কারণ জামা কাপড় সেটা ঠিক আছে, অন্য জায়গাতেও কটকি জামা কাপড় পাওয়া যায়, পুরী থেকেই যে নিতে হবে এমন নয়। হ্যাঁ, আর ওই সি বিচের যে ইয়েটা, সেখান থেকে আলপনাদিদের জন্য আলপনাদিরা গামছা চেয়েছে, সেই কটকি গামছা। তারপর আরও টুকিটাকি এটা ওটা আমাদের নিজেদের জন্য, আমরা তো যখনই পুরীতে আসি গামছা নিয়ে যাই। তো জগন্নাথ দর্শন আজকে আমার হলো না আমাদের, স্বাভাবিকভাবেই। কালকেও হবে কিনা হতে পারে, যদি আমার চোখটা ঠিক থাকে। 7:30টার সময় ডাক্তারবাবু ডেকেছে। আচ্ছা যাই হোক, আমি না যখনই দু চোখ মানে একটা চোখ খুলছি, এটা দেওয়া থাকার পরেও, পট্টিটার পরেও যখন এক চোখ খুলছি এই চোখটা, তখন আমার এই চোখে খুব ব্যথা করছে। কিন্তু যখন আমি এভাবে করে কোনো একটা হাত দিয়ে রয়েছি তখন সেটা কিছুটা কমের পথে, মানে ব্যথাটা অনেকটাই কমছে আর কি এই চোখটাতে। কিন্তু একটা ওই যে বিঁধছে একটা মানে যন্ত্রণা হচ্ছে, সেটা এখনও হচ্ছে, তবে আগের থেকে কম। তুলনামূলকভাবে কালকে রাত্রে খুব খারাপ কেটেছে, সে আন্দাজে কম। তো এখন টুকুরি আমাকে সব কিছু দিয়ে দিচ্ছে, সব কিছু করে দিচ্ছে। আজকে এই ভদ্রলোক জামা কাপড় কেচেছেন, মেয়ে আর সে গিয়ে মেলে দিয়ে এসছে, সেটা হয়তো ব্লগেও ধরেছো না তুমি? তারপর বিশেষ বিশেষ জায়গাগুলো এটা হয়তো তোমাকে কাটতে হবে। আমরা অন্য অনুষ্ঠানে করেছি, তারপর সেই অংশটা হয়তো পরিমার্জনা করতে হবে। যাই হোক, জগন্নাথের কি ইচ্ছা জানি না, কিন্তু একটু মানে আমি অনেকগুলো রিল বানাবো, কতগুলো রিল বানাবো সেটাও মাথায় ধরে নিয়ে এসেছি, কতগুলো কি করব। কিন্তু সব কিছু যে এরকমভাবে জলে চলে যাবে সেটা আসলে ভাবতেই পারিনি, এরকমভাবে একটা দুর্ঘটনা ঘটে যাবে। কিন্তু কষ্ট হচ্ছে আমার খুবই, মানসিকভাবে, শারীরিকভাবে। হ্যাঁ, তো এই চোখের এটাতে জল লাগানো নিষেধ, চোখে জল লাগানো নিষেধ, মাথায় একদমই জল টল ফেলা বারণ। একটু আজলা করে সামান্য একটু জল পেছন দিক দিয়ে ফেলে দিচ্ছি, কারণ চা দিতে না হলে আমার একদম রাত্রে ঘুম আসবে না। তো যাই হোক, সেই জন্য কিন্তু যাই হোক অনেক কিছুই এখন সমুদ্রে স্নান তো মায়ের ভোগে গেছে, আর আমার মেয়ে আমার বড় আমার জন্য সারাদিনই বাড়ি থেকে বেরোয়নি। আমার টুকুরটার জন্য খুবই খারাপ লাগছে। পরীক্ষার পর বেড়াতে আসবো সেই রকম বেড়াতে আসা। ও অ্যাকচুয়ালি পুরীতে খুব একটা যে আসবার ইচ্ছা ছিল তা নয়, আমার জোড়াজুড়িতে এসেছে। এবার জগন্নাথকে আর জোড়াজুড়ি করবো না, জগন্নাথের নিজের যেদিন থেকে স্বেচ্ছায় টানার ইচ্ছা হবে, হঠাৎ করে একটা পরিকল্পনা হবে, সেদিনই এই পুরী যাবো। আমি তো জগন্নাথকে বিরক্তই করে ফেলেছি, এটাই মনে হচ্ছে আমার। তো ঠিক আছে, এইবারের মতো ক্ষমা করে দিয়ে আমাকে একটু দর্শনটা দিয়ে দিক,
তারপরে জগন্নাথকে আমি বলবো, জগন্নাথ যেদিন তোমার ইচ্ছা হবে টেনো, আমি আর জোরাজুরি করছি না, যাবো অন্য কোথাও যাবো, কত জায়গা আছে ঘোরার, কত জায়গা ঘোরা হয়নি, যেসবগুলো হবে, তো আমাকে আসতেই হবে, আমাকে টানতেই হবে, কেন টানছো না কেন টানছো না কেন টানছো না করে আমি আর ঝুলোঝুলিটি করছি না। যাই হোক, এবার বেরোই, রাত হচ্ছে আস্তে আস্তে, চোখটা ব্যথা করছে। এই যতই বলি পুরী আসবো না, কিন্তু সমুদ্র বলে এটা একটা ব্যাপার আছে। পুরীর সমুদ্রের মতো এত সুন্দর সমুদ্র আমি সত্যি এর আগে কোথাও দেখিনি। পুরীর একটা আলাদা চার্ম আছে, আলাদা টান আছে, সেটাকে অস্বীকার করাটা আমার কম্য নয়, কিন্তু মানুষ চেষ্টা করলে সবই পারে। এইবারে সত্যি সত্যি আমি জগন্নাথের কাছে ঠুকে বলছি, জগন্নাথ তুমি এরপর নিজেই আমাকে টানবে, এমনভাবে টানবে যে কেমন যেন আমি উড়ে উড়ে এমনি এমনিই চলে আসবো, কিন্তু আমি নিজে আর তোমার কাছে জোরাজুরি করবো না, সত্যিই করবো না। এটা আমার হওয়ার ছিল না, বা আমি হয়তো বা এটা ডিজার্ভ করি না, জানি না। মানুষ তো কোন কর্মফল কোন দিক দিয়ে ফেরত আসবে কেউই জানে না। এখন চৈতন্য চকের উদ্দেশ্যে বেরিয়েছি, রূপোটাই কিনবো সেই উদ্দেশ্যে, মূলত বেরোনো টুকুরের জন্যই, কারণ বেচারি মেয়েটা আমার জন্য সারাদিন ধরে ঘরে বন্দি আছে। যাচ্ছি ওড়িশা ফিলিগ্রিতে, একেবারেই চৈতন্য চকের ওপরে, ছোট্ট দোকান কিন্তু খুব ভালো জিনিসপত্র এরা রাখে। আগে যেতাম কলিঙ্গ ফিলিগ্রিতে, যেটা ভিক্টোরিয়া ক্লাব হোটেলের সামনে, কিন্তু লাস্ট কয়েকবার এই ওড়িশা ফিলিগ্রিতেই এসেছি, ভালো লেগেছে আমাদের। টুপুর আমাকে জন্মদিনে যে উপহারটা দেবে বলেছিল, আমি বলেছিলাম পুরীতে গিয়ে আমাকে রূপোর কানের দুল কিনে দিস, ও সেটাই আমাকে এখন দিচ্ছে। না শর্টলিস্ট করো আগে চয়েস। হ্যাঁ, এই কি সুন্দর দেখতে রে এটা। হ্যান্ডওয়ার্ক করে হ্যাঁ, মায়ের জন্য, মাকে দেখতে ভালো, এক্সেলেন্ট দেখতে এটা। এটা সাইডে রাখুন, হ্যাঁ, এটা যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো সাইডে রাখুন। শর্টলিস্ট করো। হ্যাঁ, ওয়াও, ফিলিগ্রি ফ্লাওয়ার লিভ তাহলে ছেড়ে দেবো। এটা দেখুন ডিজাইন আর দেখুন। একটু ভালো যে কোয়ালিটি সেগুলো একটু দেখাবো। सबसे बेस्ट क्वालिटी আচ্ছা। फिलिग्री रे कोनो कॉम्प्रोमाइज আচ্ছা, ঠিক ঠিক। क्वालिटी रे कोनो कॉम्प्रोमाइज আচ্ছা। उनको भी আছে এই फिलिग्री কাজ করে দিব না ব্ল্যাক পলিশ वाला দিব না, ব্ল্যাক পলিশ আর টিপিক্যাল ট্র্যাডিশনাল দিস ক্যামেরাটি ধরে রয়েছেন বোধিসত্ত্ববাবু, তার কাছে সবই সুন্দর, যেটাই সে চোখের সামনে দেখছে সেটাই হচ্ছে ওয়াও। সেই জন্য তার ওয়াওয়ের খুব একটা গুরুত্ব না দিয়ে আমি আর টুপুন মিলে ডিসাইড করছি যে কোনটা নেওয়া হবে। তবে আমি খুব একটা সিদ্ধান্ত নিতে পারছি না, আমার চোখে মারাত্মক যন্ত্রণা করছে। টুপুর আমাকে 3-4টে দেখিয়ে বলল, মা এই কটার মধ্যে তুমি চুজ করো। আর অন্যদিকে আমি আরও কয়েকটা এমনি থেকেই দেখছি। আমার আসলে কানের রূপোর দুল ভীষণ পছন্দ, কিন্তু এমন অবস্থা শরীরের যে আমি ঠিক পেরে উঠছি না, মানে সিদ্ধান্ত নিয়েও নিতে পারলাম না। আমি একটা ঝুমকো নেব, এটা ঠিক, হ্যাঁ, মানে আমি নেব মানে ওটা টুপুর পরবে আর কি, টুপুরও পরবে আমিও পরবো। এছাড়াও যদি সময় স্বাভাবিক থাকতো তাহলে হয়তো বা আমি আরও 3-4টে দুল নিতাম, 2-3টে উপহার দিতাম আর 1-2 নিজের কাছেও রেখে দিতাম। মানে আমি ঠিক 3টে বা 4টে নেব এমনটা নয়, কয়েকটা নিতাম। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার জন্য যে পরিস্থিতিটা দরকার সেটা আমার শারীরিকভাবে ছিল না। অ্যান্টি কালার রেখে দেবেন ওয়াইডিং স্টোন ফোন না, আরেকটা আছে আমার, এটা পছন্দ হয়েছে, इसका একটু বড় भी আসছে বড় অনেক, কিন্তু দেখতে সুন্দর। এটা সিঙ্গেল এটা ওটা এটা বেটার, এটা এটা বেটার, আচ্ছা এটা অনেক আচ্ছা, তার বড় ভার্সন বললে ভার্সন বড় হয়ে যাবে এইটা। ওকে, এই দেখো সবাই তো সাইজ বড় বড় ভার্সন আছে খুব সুন্দর দেখতে। কাজ রে একদম এক্সক্লুসিভ কাজ সব পাবে হ্যাঁ, আমি দেখছি, তো ফাইন কাজ সব পাবে খুব সুন্দর কাজ, প্রত্যেকটা কাজ। কোনটা কোনটা শর্ট লিস্ট করবে শর্ট লিস্ট করছো কোনটা? এই সময়টা আমাদের কথোপকথন শুনলে হয়তো আপনারা বুঝতে পারতেন যে শেষ পর্যন্ত টুপুর আমাকে কোনটা দিল, কিন্তু রাস্তায় এই মুহূর্তে এত হর্ন যে কিছুই নিজেদের কথা শুনতে পাচ্ছিলাম না। উল্টে ভিডিওটাকে আমাকে ভয়েসটা অফ করে দিতে হলো, কারণ ভীষণ গানে লাগছিল। শেষ পর্যন্ত কি কি নেওয়া হলো সেটা বন্ধুরা পরের দিনের ব্লগে আপনারা দেখতে পাবেন। আজকে আমার শরীরের সেই অবস্থা ছিল না যে বাড়িতে গিয়ে আবার সেগুলোকে সাজিয়ে গুছিয়ে আপনাদেরকে দেখাই। আচ্ছা, এইগুলো তো কোন দাম? এই যে পদ্ম যেটা বড়টা এটা 407 6 নেকলেসটা পুরো আসবে
ফিলিগ্রি এখানকার এটা অক্সিজেন টু অক্সিজেন হয়ে যায় কোলগেট পেস্ট হয় না পেস্ট ব্রাশ করে ওয়াল মার্কিং করে সাফ এটা কিছু অসুবিধা নেই ফিলিগ্রির একটাই প্লাস পয়েন্ট কোনো কপিরাইটই নেই সব জিনিস কপি হয়ে যাবে ফিলিগ্রিতে হবে এটা কিছু আপনাদের একটু উঠাবে আচ্ছা ঠিক আছে। আমার মেয়ে আমার তার মায়ের জন্য কিনে দিচ্ছে এটাই এটা ওর হ্যাঁ গিফট দিচ্ছে মাকে ঠিক আছে ঠিক আছে এবার উনি যেগুলো চাইছেন ওইগুলো দেখান একটু হ্যাঁ এদিন আপনার স্পেশাল ও আরে বাপরে ওকে ওকে লকেট দেখা দিচ্ছি আপনার ম্যাচিং ইয়ে আপনি দেখুন আমি আমার ব্লগেতে আগেও আপনাদের বলেছি যে আমি পুরী এলে রূপো কেনা পছন্দ করি পুরী ফিলিগ্রি কাজ বা রূপোর এই ফিলিগ্রি কাজগুলো আমার ভীষণ ভালো লাগে যেগুলো সাধারণত শিলিগুড়িতে আমি পাই না আর এমনিতেও আমি সোনার গয়না থেকে রূপোর গয়না একটু বেশি ভালোবাসি তো আজকে যে ঝুমকোখানা নিয়েছি সেটা এই অবস্থাতেও যেটা নিয়েছি সেটা সত্যিই দেখার মতো আমার হয়তোবা গয়নার বাক্সে আরও কটি রূপোর গয়না সংযোজিত হতে পারতো যদি শরীরটি আরেকটু ভালো থাকতো ঠিক আছে এবার এইটুকুই সই যদি পরে আবার কখনো আসা হয় না হয় আরেকটু বেশি করে নেব তবে যেহেতু এখনও পুরীতে আরও একটা দিন মোটামুটি আছি সেহেতু হয়তো বা আরও কিছু নিতেও পারি সেটা এখনও বলা যাচ্ছে না তো এইটি আমি নিয়েছি আর একটা নিয়েছি হচ্ছে সেট কানের এবং লকেট এটার একটা চেনটা নিইনি চেন অনেকগুলো বাড়িতে রয়েছে তাই জন্য আর নেব হচ্ছে একটা মাথার কাঁটা আমার এরকম পরিকল্পনা ছিল যে এই বাড়িতে একটা কমপ্লিট নেকলেস নেব সীতাহার টাইপের যেটাতে কানের একটা দুটো থাকবে সে মানে আমার বাজেটও সেরকমই ছিল আমি টাকা পয়সা নিয়েও এসেছিলাম কিন্তু নির্বাচন করবার জন্য সেই শারীরিক কন্ডিশন ছিল না একই কথা বারবার করে বলছি তো যাই হোক সেটা নেওয়া হয়নি সব মিলিয়ে এ কটা জিনিস টুপুরের জিনিসগুলো বাদ দিয়ে আর কি টুপুরের জিনিসটা বাদ দিয়ে আমাদের বিল হয়েছে মোটামুটি 1000 টাকা তার মধ্যে যথেষ্ট সুন্দর জিনিস আমি পেয়েছি বলেই মনে হয় জিনিসগুলো হেভি এবং অত্যন্ত সুন্দর তবে টুপুরের জন্য যেহেতু আমি সেটটা কিনেছি সেহেতু ওটা কিন্তু বড় খুব একটা কিনিনি কিন্তু মজবুত আর এই ভদ্রলোক আমার হাতে ডান হাতে যে রুলিটা রয়েছে সেটা কিন্তু ফিলিগ্রি কাজ মানে এটা এদের দোকান থেকেই কেনা আগেরবার কিনে নিয়ে গেছিলাম প্রথমে দেখেই চিনতে পেরেছে বলছে ওই যে আপনার ডান হাতে তো আমাদের দোকানে গয়না পরে আছেন আমি খুব খুশি হয়েছি আগেরবার পুরীতে এসেছিলাম তখন এই রুলিটা আমি কিনেছিলাম এখন ব্লগ করতে করতে ভয়েস ওভার দিতে দিতে মনে হচ্ছে সবই তো হলো হাতের তো কোনো কিছু কেনা হলো না দেখি পরের দিন যদি যাই টুপুরের একটা আংটি কিনে দেবো বেচারা মেয়েটার আমার কোনো আংটি হয় না এবার দেখি এই ফিলিগ্রির দোকানে একটা কোনো আংটি পাওয়া যায় কিনা তো এরই মধ্যে এত শরীর খারাপের মধ্যেও মাথায় কাঁটাখানা দিয়ে বরকে দেখাতে কিন্তু বললাম না যে এটা এরকমভাবে পড়ে তবে যত সময় বাড়ছে উত্তর আমার চোখের যন্ত্রণা বাড়ছে বাড়িতে যেতে হবে পেইন কিলার কিন্তু ডাক্তারবাবু দিয়েছেন পেইন কিলার খেয়ে কিছুক্ষণ ভালো থাকছি আবার পেইন কিলার যে অগুন্তি দিয়েছে তাও নয় সারাদিনে 2টো কিন্তু ওই পেইন কিলারের এফেক্টও থাকছে মোটামুটি ঘন্টা 3-4 তার বেশি নয় কাজে তারপরের সময়টা তুমি নিজের কর্মফল নিজে ভোগো টাইপের যন্ত্রণা এই তিনটে তাহলে নেওয়া হলো কত সুন্দর তিনটেই খুব সুন্দর দেখতে খুবই সুন্দর দেখতে ওয়ান্ডারফুল দারুণ সুন্দর দেখতে এছাড়াও আরও কয়েকটা জিনিস লাগবে একটু সলতে কিনতে হবে আমাদের বাড়িতে সারা বছরে প্রদীপের যে সলতে থাকে সেটা জগন্নাথ ধামের সলতেই হয়ে থাকে এখনও পর্যন্ত তাই তারপরেতে আরও কিনতে হবে আমার শ্বশুরমশাই 2 শ্বশুরমশাইয়ের জন্য একটু জিনিসপত্র শিলিগুড়ির এবং দিনহাটের বাড়ির কর্মসহায়িকাদের জন্য টুকিটাকি কিছু জিনিস আমার মায়ের জন্য একটা শাড়ি এগুলো কিনতেই হবে সুন্দর হয়েছে দুটোই সুন্দর হয়েছে বাবা ওই জিনিসটা একটু ওটা উল্টো জগন্নাথ একটা সোজা করো ওটা সুন্দর হয়েছে দুটোই খুবই সুন্দর হয়েছে থ্যাঙ্ক গড একটু ঠিকঠাক পিক করেছে না মা পারলে তো এটাকে না কাকু যাবো দেব না 50 টাকা দাও খাবার দিয়ে গেছে হ্যাঁ
ডালটা নতুন করে দেখাবার নেই, এটা ভাত সম্ভবত। এইটা যেটা দেখাবো ওই একই জিনিস, এই যে চিলি গার্লিক প্রস, আমাদের ফেভারিট, যদি আমি বারবার চিলি আর আমার ফেভারিট। আর এটা হচ্ছে ওই তন্দুরি চিকেন। ভাত একটাই অর্ডার করা হয়েছে। আচ্ছা, ফাইনালি আমাদের ডিনার শেষ হয়ে গেছে, রাতের খাবার আবার একটা বড় কাজ শেষ হয়ে গেছে। তো এবার আশা করা যায় কালকে মার একটু রিকভারিটা একটু যেন একটু দ্রুত হোক, যাতে জগন্নাথ দর্শন দেখি। না হলেও কোনো অসুবিধা নেই, কারণ আমরা তো পুরীতে অনেকবারই আসি, মানে এতবার আসি, তো ওটার জন্য কোনো অসুবিধা নেই। আবার আরেকবার আসা যাবে, এটা একটা এক্সপিরিয়েন্স রইল। খারাপ ভালো এক্সপিরিয়েন্স তো এক্সপিরিয়েন্সই না, তো ঠিক আছে। আরেকবার নিশ্চয়ই এসে ভালো করে এবার সবাইকে নিয়ে ভালো প্ল্যান্ড ওয়েতে, কারণ এবার তো খুবই হরগড় করে মানে পুরো জিনিসটা হয়েছে। নেক্সট টাইম থেকে এটা একটা রইলো, লেসন রইলো, যে আমরা এবার থেকে খুব প্ল্যান্ড ওয়েতে সবাইকে নিয়ে ভালো করে জগন্নাথ দর্শন করে ফেরত যাব। তো সবাই ব্লগটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর নোটিফিকেশন বেলটা ডেফিনেটলি অন করে দেবেন ফর মোর ব্লগস। আশা করি সবাই ভালো থাকবেন, সবাইকে গুড নাইট, বাই বাই।